লিড অ্যাড জানি কখন লাগে গুগলে? ডাটা কালেক্ট করার জন্য, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি কি সিলেক্ট করব? লিডস। এরপর এগুলো যেটা থাকবে সেটাকে একটা সিলেক্ট করে দিব, না থাকলে এভাবে থাকবে কন্টিনিউ। এখান থেকে আমরা তো এখন শুধু সার্চে শিখতেছি, বাকিগুলো তো শিখি নাই। তো সার্চেই যাই। এরপরে এই জায়গা থেকে আমরা লিডটা যে নিব, লিড ফ্রম সাবমিশন, এটার মাধ্যমে নিব। ঠিক আছে। অনেকের কিন্তু এইভাবে আসবে না, অন্য স্টাইলে আসবে, কিন্তু লেখা আছে ওখানে দেখবেন আপনি, লিড ফ্রম কি, আবার লেখা থাকবে কি, আবার ফোন কল, এটাও তো একটা লিড। লিড না, কেউ আমাকে যদি সরাসরি একটা প্রোডাক্টের ফোনের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা করে, এটাও কি একটা লিড না? যেভাবেই হোক, তবে লিডের জন্য আমরা লিড ফ্রম সাবমিশনটার সুবিধা কি, সরাসরি আপনার সামনে একটা ফর্ম থাকবে, সেটার ওইখানে তার নাম, মোবাইল নাম্বার সাবমিট দিয়ে দেবে। আবার আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও তাদের নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। কিরকম ঝামেলা? সেক্ষেত্রে আপনার লোকদেরকে আগে নিয়ে আসতে হবে ওয়েবসাইটে, ওয়েবসাইটে নিয়ে আইসা সেই ওয়েবসাইটে এরকম আপনার ফর্মটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। আর আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু ওয়েবসাইটেও নিব, আবার সরাসরি এই জায়গা থেকে ক্লিক করেও মানুষ দিতে পারবে। আপনি যদি ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে ফর্মটা বানাতে হবে কোথায়? ওয়েবসাইটে, মানে মানুষজন আমার ওয়েবসাইটের ভিতরে আসবে, এসে ফর্ম পাবে, দেন কি করবে, ফিল আপ করবে। আর যদি আমি এইটা সিলেক্ট করি আমার ওয়েবসাইটে আসা লাগবে না, ওই অ্যাড যেখানে দেখবে ওইখানে ক্লিক করেই ফর্ম পাবে। ক্লিয়ার? তাহলে আমরা লিড একটা এই দুইটা দিয়েই দিব, দিলে হয় ওয়েবসাইট, না হয় কি। তবে এই ওয়েবসাইটের থেকে এইটা দিয়ে দিলে ভালো সরাসরি, আর এইটাই ভালো কাজ করে। এখন আমার ফিচারটা আসছে এরকম, অনেকের এরকম আসবে না, অনেকের এই লেখা থাকলেই বুঝবেন। ফিচার এরকম না আসুক, আপনি তো লেখা তো দেখতে পারবেন না যে লিড ফ্রম সাবমিশন, আবার লেখা থাকবেন কি। তো আপনারটা হয়তো অন্য স্টাইলে আসতে পারে, অনেক সময় আসে আমি দেখছি, কিন্তু লেখা আসলে তো বুঝবো আমরা। তাহলে আমরা লিড অ্যাডটা আমাদের কিন্তু দরকার আছে, এটা কিন্তু অনেক চাহিদা আছে লিড অ্যাডের, একজন লোকের ইনফরমেশন কালেক্টের জন্য চায়। তাহলে আমরা লিড ফ্রম কি দেবো, তাহলে আমরা এখানে লিড সার্চ অ্যাড দেই, দেন আমরা কন্টিনিউ করি। এটা যেহেতু নতুন ক্যাম্পেইন, সেম আগের মতো স্টার্ট নাও। এখন লিড অ্যাডের ক্ষেত্রে আমাদের দেখেন এইখানে আসছে কনভার্সন, আর কি আসছে, কনভার্সন ভ্যালু। সেক্ষেত্রে আমরা কনভার্সন দিব। নতুন ক্যাম্পেইন হলে আমরা দেব কি, মানে কোনোদিনই ক্যাম্পেইন করি না এটা দিয়া, তখন যদি কোনো অ্যাড রান করি তখন দিব কি। আর যদি এর আগে কোনোদিন এটা দিয়ে প্রিভিয়াস আগে রান করা হয়েছে তাহলে আমরা দিব কি। এবার টার্গেট কস্ট, এটাকে আমরা অ্যাডের রেজাল্ট দেখা আইডিয়া নিয়ে রেজাল্ট পাবো, এভারেজ সিপিএ আসবে। মনে করো আমার এভারেজ সিপিএ যদি $1 আসে, তাহলে আমরা পরবর্তীতে এডিট অপশনে গিয়ে $1 জায়গায় দিয়ে দিলাম 50 সেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা রইলো। দেন আমরা নেক্সট অপশনে যাব। বাকি সবকিছু আমার সেম। মনে করেন আমি বাংলাদেশি থেকে একটা লিড কালেক্ট করব। এখন আমরা কিন্তু আগে বলে আসছি অনেক আগেই লিড অ্যাড কাদের জন্য দিতে হয়, এটা তো আর বলা লাগতেছে না আমার। এখানে আমাদের সেম যা থাকবে সেম আগের মতোই। এখন আমি লিড একটা দিব হলো, মনে করো আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্স করতে কারা কারা আগ্রহী, তাদের জন্য আমি দিব। তাহলে আমি এখানে আমার এখানে ক্রিয়েট মাই সেলফ দিই, এই অপশন আসলে আমার এখানে আমার যতগুলো কিওয়ার্ড রিসার্চ আছে সেগুলো দিব। এগুলো তো আমরা আগের থেকেই দিছি। এখন আমি এটা কিওয়ার্ড গুলো একটু নিয়ে আসি, অটোমেটিক নিয়ে আসি আমার মতো করে আর কি। এটা আমি নিয়ে আসলাম জাস্ট, ওকে ডান। এটা আমার এখানে লাগবে না। তাহলে আমার এই কিওয়ার্ড গুলো সব কোন স্টাইলে থাকবে, ফ্রেজ ম্যাচ দিই অথবা ব্রড ম্যাচ দিই, যে স্টাইলই দিই আমরা সেটা দিব। ঠিক আছে। এরপর আমাদের এখানে ফাইনাল ইউআরএল এটা দিতে হবে আমার, ওয়েবসাইট ইউআরএল এর লিঙ্কটা আমরা এখানে কি করব, সরাসরি দিয়ে দেব। এখানে আমি দিলাম মনে করো যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা আমি কোর্সের করবো, তাহলে ডিজিটাল মার্কেটিং দিই। ঠিক আছে। এবার আমার হেডলাইন, তাহলে আমার হেডলাইন আমি কিওয়ার্ড অনুযায়ী হুবহু দিই, ডিজিটাল মার্কেটিং কি। এগুলো কি নতুন না পুরাতন জিনিস? এগুলো তো আমরা সারাদিনই দেখে আসছি সবাই। নতুন যেটা হবে সেটা আমি বলতেছি।
ডিজিটাল মার্কেটিং কোর্স, এরপরে আমি কিওয়ার্ড অনুযায়ী দিই মার্কেটিং কোর্স, এরপরে আমরা দিব লার্ন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং কোর্স, এরপরে আছে কি লার্ন ডিজিটাল মার্কেটিং। তাহলে লার্ন ডিজিটাল, দেখেন আমি কিন্তু কিওয়ার্ড কম নিছি, এখানে মাত্র কয়টা কিওয়ার্ড আছে, 6-7টা হবে তাই না? হ্যাঁ, এখন আমি যদি এই কিওয়ার্ড গুলো 4-5টা ইউজ করি তাহলেই কিন্তু আমার এটা কি হয়ে যাবে, পপুলার কিওয়ার্ডের ঘরটা কি হয়ে যাবে, ভরে যাবে। দেখেন ওই যে ভরেও গেছে, দেখছেন? তো অ্যাড গ্রুপ, তো এই জন্যই বলছি অ্যাড গ্রুপ কয়টা করবো আমরা, তা 25টা কিওয়ার্ড যদি 3টে অ্যাড গ্রুপে দেই তাহলে কয়টা করে পড়ে, 8টা করে। তাহলে কি আমার কম নেওয়া কি, 25টাই কিওয়ার্ড দিলাম কিন্তু অ্যাড গ্রুপ বানাইলাম কয়টা, তাহলেই তো আমার ভাগ ভাগ হয়ে গেল, তাহলে কিন্তু আমার ঝামেলা নেই। কিন্তু এটা কিন্তু আমরা গত ক্লাস যখন পরীক্ষা নিয়েছি কেউ বানাই নাই অ্যাড গ্রুপ, বানাইছিলাম কেউ, একটা কইরেই সবাই তাড়াতাড়ি বিদায় দিছি, তাই না? তাহলে সিস্টেম এটাই, আমাদের কি সিস্টেম, আমরা একটা অ্যাডের জন্য 25টা কিওয়ার্ডের বেশি কোনো দেওয়ারই দরকার নাই। আচ্ছা সর্বোচ্চ 30টাই দিলাম, তো আমরা যদি 30টা একটা অ্যাডের জন্য কিওয়ার্ড দেই সাপোজ, এখন যদি আমরা অ্যাড গ্রুপ বানাই কয়টা, তাহলে আমাদের কয়টা ভাগ হয়ে গেল, তাহলে দেখেন 10টা করে যদি এখানে ভাগ হয়, এখানে তো আমার 10টার মতোই মনে হয় আছে, না একটু কম আছে তাই না, 4, 5, 6, ও 10টাই আছে। তাহলে দেখেন 10টাই যদি থাকে, আমি এখানে মাত্র এখানে কিওয়ার্ড 1, 2, 3, 4, 5টা দিছি, তাতেই আমার এটা কি হয়ে গেছে। তাহলে অ্যাড গ্রুপে কম কিওয়ার্ড দিয়ে সেগুলো যদি আমরা টাইটেলে দিই তাহলে আমার এটা কি হয়ে যাবে। এখন আমরা আমাদের নিজের মতো করে আলাদাভাবে ডেসক্রিপশন দিই, কি কি দিতে পারি, এখানে আমার ডেসক্রিপশনে কোনটা কোনটা যায়, লার্ন মোর যাচ্ছে না, এরপরে কল আস নাও অথবা কি কল নাও, আর কি দেওয়া যায়, কন্ট্যাক্ট আস নাও, যেহেতু আমি কোর্স করাবো তাই না। এরপরে আমরা এখানে গ্রেট সার্ভিস, অথবা দেখি আর কি কি আছে সাপোর্ট সিস্টেম সম্পর্কে, গ্রেট সার্ভিস দেওয়া যাচ্ছে। এরপরে আমরা রেকর্ড তো আমি করে দিব আপনাদের, সমস্যা নাই। আর যাই হোক, যে কোনো একজনে রেকর্ডের জন্য ট্রাই করতেছে, রেকর্ড আপনি দিব, সমস্যা নাই। আর কি দিতে পারি আমরা, হাই কোয়ালিটি সার্ভিস। আচ্ছা এইখানে আমরা এগুলো দিলাম, এবার নিজের কিছু দেখেও দিই, সেই এখানে আমরা দিতে পারি যে মনে করেন লাইভ, এগুলো এখানে আর কি দেওয়া যায়, হেডলাইন, হেডলাইন অলরেডি বইরেই গেছে, এখন শুধু কি বাকি আছে, ইউনিক, ইউনিক না, অনলাইন মার্কেটিং লাইভ কোর্স। এরপরে মনে করেন দিলাম ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স বা ডিএম লাইভ কোর্স, ওইটা অন্য জায়গায় দিব আমরা, 24 সাপোর্ট কল আউটে দিব, এখানে হেডলাইন দেওয়ার দরকার নাই। এই যে আমার ভরে গেছে, আর লাগতেছে না। এখন আমরা চাইলে আরো নিজস্ব মতো কি দিতে পারি, হেডলাইন। তাহলে এক্ষেত্রে আমি আরো কিওয়ার্ড দিই, দেখেন এখন কিওয়ার্ড অনলাইন কোর্স, অনলাইন এডুকেশন, তাহলে আমার কিন্তু কিওয়ার্ড দেওয়ার জায়গা এখনো থেকে গেছে। এই জন্য কিন্তু আপনাদেরকে আমি বলছি যে একাধিক অ্যাড গ্রুপ করলে আমার সবই পারফেক্ট থাকে একই বাজেটে, আমার কি সবই পারফেক্ট থাকে না। অনলাইন লাইভ কোর্স, এখন আমি অনেকগুলো হেডলাইন দিতে পারছি, এখন দেখেন আমি আমার মনের মতো করেও কিছু হেডলাইন দিতে পারতেছি, তাও আমার জায়গা বইটা কি হয়ে যাচ্ছে, গুড থেকে যাচ্ছে। ওকে, এবার আমি ডেসক্রিপশন দিই কিছু, এখানে আমি আমার মতো করে কিছু ডেসক্রিপশন দিয়ে দিই। মনে করেন ডেসক্রিপশন আমরা 90 ওয়ার্ডে ভরে দিব, তা না হলে ডেসক্রিপশন এটা ভরবে না। তো এগুলো তো টেকনিক আপনাদের অনেকবার শিখাইছি, যে এক জিনিস তো আমরা বারবার করব না, এরপরে আরো দেই। 90 ওয়ার্ড যদি একটু ভরে দেন তাহলে এটা মেক ইউনিক হয়ে যাবে, এটা আবার বেশি হয়ে গেছে না। এখানে দিয়ে দিই লেখা, অ্যান্ড একটার সাথে একটা ডেসক্রিপশন মিলিয়ে দিতে পারবো, সমস্যা নাই। অ্যান্ড দ্য বেস্ট স্কিল
কোর্স এরকম মিলিয়ে দিলে ওটা গুগল আমাকে ওর মতো করে দেখাবে। এখন তো বললো না এটা কারণ কি? হুম। আচ্ছা সব দেই, তারপর দেই হবে আর একটা 90 90 করে, তার মানে ইউনিক হয় না আর কি, বুঝছেন? এখন ভিউ আইডিয়াতে গেলে ইউনিক দেখাবে ওরা। এই যে এগুলো দাও তুমি, এগুলো দিছি না, এখানে আইডিয়া তো অপশন আছে, মানে তোমার এরকম কিছু বাটনও দিতে বলতেছে ওরা, মানে ইউনিকের জন্য ওই যে আমাদের কিছু দেই না, যে অল নাও কল নাও, এগুলো দিলে হয়ে যাবে। আচ্ছা এবার আমরা সাইড লিঙ্ক দিই আগের মতো করে, সেম ভাবে। আমার এগুলো মনে করেন আগে থেকে করা আছে, তো আপনারা তো এগুলো করবেন, এগুলো তো দেখাইছি আমি, এগুলো তো আর নতুন না। নতুন যেটা সেটা আমি আসতেছি, আমরা তো আসল জায়গায় এখনো আসি না। ওকে ডান, ক্রিয়েট, ওনা একটা সেভ দিলেই তো হবে। Create। আচ্ছা এরপরে কল আউট, কল আউটে ওই যে ওইগুলো আমরা দিব, 24 এগুলো দিব না আমরা, প্রাইস ম্যাচ না তো, কয়টা হয়েছে ওয়ান ওরা নাই, তাহলে এখানে আমরা লেখা দিই জুম বাই এসইউ ভিডিও আরটি সাপোর্ট, এরপর আছে আর কি লাইফ টাইম সাপোর্ট। আচ্ছা এই দুইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিই। ওকে, এখন এইটা যদি আমরা ভরতে চাই, তাহলে এইখানে কি করতে হবে, একটা সিস্টেম করা যায়। আমরা আমাদের ওয়েবসাইটে যদি ডেসক্রিপশন গুগল থেকে যদি নিয়ে আসি না, ডিজিটাল মার্কেটিং কোর্স গুগল থেকে দিলে ওটা সবচেয়ে ভালো হয়। ইংলিশ গুলো, এইগুলো লার্ন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এইসব লেখা যদি আমরা দেই না, তাহলে আমাদের জন্য এই যে লেখাগুলো থাকে না গুগলের, এই ডেসক্রিপশনগুলো যদি কপি করে দেই তাহলে এটা ভরবে, কারণ ওই ডেসক্রিপশন লেখা থাকে। গেল। এখন আমরা মূলত অ্যাড দিতে আসি, কি অ্যাড, আর এই ঘর পূরণ না হলে কোনো সমস্যা নাই, এমন না যে আমাকে সামনে করতে দেবে না, আমার দেখবো এইটা আসল কি হয়েছে। আমি তো বললাম যে এইটা জাস্ট একটা মনের কি সান্ত্বনা, এটা না হইলেও সমস্যা নাই, কি বলছি বুঝছেন? জি। এবার আমরা মোর অ্যাসেস্টে গিয়ে এই জিনিসটা দিব, কি দিব, লিড। এইটা হলো আমাদের আসল লিড অ্যাডের ক্ষেত্রে লিড। এখানে যখন আসবে ভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট টার্ম দিব, টার্ম অপশনে গিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিব। এখন আমি কিসের জানি কোর্স করাবো বলছিলাম, ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং মনে করেন ফ্রি সেমিনার, একটা ফর্ম বানাবো সেমিনার। ওকে, দেন বিজনেস নেম, আমার যে বিজনেস নামটা আছে সেই নামটা আমি দিয়ে দিই। আমি চাইলে কিন্তু বাংলায়ও লিখতে পারবো, আমি চাইলে এখানে কি করতে পারবো, বাংলা লেখা যাবে। আর ইংলিশেও লিখতে পারবো, তাহলে বাংলায় একটা লেখা দেখাই। হুম, ইংলিশের পাশে বলতে না না, আমার ফর্মের কিছু লেখা এক জায়গা থেকে আছে, তো ওই জায়গা থেকে নিয়ে আই, মানে একটা ফর্ম বানানো আছে, তো ওইটা দিয়ে দেখালে সুন্দর হবে আমি জিনিসটা, ফেসবুকে বানানো আছে তো ওইটার মতো করে দেখাই। ইয়াস। এই যে মনে করেন আমার ইসের টাইটেল এইটা, যে ফ্রিল্যান্সিং রিলেটেড সাপোজ, তাহলে আমি সেই হেডলাইনটা এখানে দিব, কিন্তু এখানে তো 30টার কয়টা দেওয়া যাবে, 50টা। 50টা, তাহলে আমি এখানে এটা ইংলিশেই দিই, এটা আবার ঝামেলা, ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার। সেমিনার। এখানে যেহেতু 200 দেওয়া যাচ্ছে, এখন আমি দিই, এখন আপনারা তো বানাবেন কিসে, ইংলিশই তো বানাবেন। আপনারা কি আপনার ক্লায়েন্টের যা দরকার সেই অনুযায়ী কি নেবেন, লেখাটা দিবেন দিবেন না। এই যে সেমিনারে অংশগ্রহণ করলে থাকছে বিশিষ্ট হিসেবে আসন সংগ্রাম, এখন সেমিনারে অংশগ্রহণ করব। এবার দেখেন বাংলা দিলে কিন্তু সব লেখা কি এই যাইবে, বাংলাই দেখাবে গুগলে আর কি, ইংলিশ দিলে ইংলিশ। এখন ইংলিশ। আমার লোকের কি কি দরকার, নাম দরকার,
অবশ্যই ফুল নেম দিব, ফোন নাম্বার দরকার, ইমেইল দরকার, আর তেমন কিছু নেওয়ার দরকার নাই, ও বাকিগুলো দিতে চায় না মানুষ। অ্যাড্রেস এগুলো আমরা এটা দিতে চাই না, ফোন নাম্বার। আর চাইলে আমরা অ্যাড্রেস নিতে পারি, সেক্ষেত্রে আমরা কি দিয়ে দেবো, ডিভিশনটা নিব, সিটি। কি বলছি বুঝছেন? শহর মানে কোন শহরে তিনি থাকেন, নাম, ফোন নাম্বার। এখানে এইরকম চিহ্ন দেখানো মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি। আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে এখানে বাংলাদেশিটাই কি করবে, দেখাবে। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছে, এইরকম কি করবে, দেখাবে। কোম্পানি ইউএসএ দেখাবে কি বাংলাদেশি পতাকা, কিন্তু অ্যাড দেওয়ার সময় ঠিকই দেখাবে। ওকে, আমরা দিলাম। এখন এই জায়গায় কোয়ালিফাইং নামে কিছু কোশ্চেন দেওয়া যাবে। যেমন দেখেন, আমার এখানে কিছু কোশ্চেন আমি দিয়েছি, যে আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার আছে, অথবা আপনি নিজের মতো করে ম্যানুয়াল কিছু কোশ্চেন এই জায়গায় কি করতে পারবেন। হ্যাঁ। আর এগুলো তো আমি ম্যানুয়ালি পারছি না, এগুলো গুগল যেটা দিয়েছে সেইটাই। আমার যা যা লাগবে সব আছে, কিন্তু দেখেন, আর এই উবার জব টাইটেল, এখন দেখা গেছে এর বাইরেও তো আমার কিছু কোশ্চেন লাগতেই পারে, লাগতে পারে না? যেমন আমার মনে করেন এই কোশ্চেনটা লাগবে যে আপনার ল্যাপটপ বা কি, তাছাড়া বাকি লোকদের নিয়ে আমার লাভ আছে। তাহলে আমি কি করব, এখানে ইংলিশের জায়গায় বেঙ্গলিও মনে হয় দেওয়া যাইবে, দেওয়া যায়, বাংলা দেওয়া যায় না, দেওয়া যায় না। তো আপনি বাংলা লিখে দিলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, ও এইখানে কোশ্চেন অনুযায়ী সব করাই আছে, দেখেন এখানে অভাব নাই, আপনার সব আইডিয়া দেওয়া আছে, দেখছেন। এডুকেশনের জন্য কি কোশ্চেন দিবেন আছে, এই জন্য বাংলা দেয় নাই। এরপর জেনারেলের জন্য কি কোশ্চেন দিবেন। এবার দেখেন, রিয়েল এস্টেট নিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে হোয়াট টাইপ অফ প্রপার্টি আর ইউ লুকিং ফর, হোয়াট প্রাইস আর ইউ লুকিং ফর। এখন আমার জন্য কোনটা দরকার, আমি যেটা নিয়ে করতেছি, এডুকেশন না? আচ্ছা দেখি তো এডুকেশন কই, এডুকেশন না কোর্স, দেখি তো কোর্স আছে কিনা। এই যে, ওই যে আছে। যে হু, যে হোয়াট টাইপ অফ কোর্স আর ইউ লুকিং ফর, এটা আমরা দিতে পারি চাইলে। অথবা দেখবেন এখানে আরো আসবে, অফলাইন অনলাইন কোর্সের সিস্টেম আছে। দেখি অনলাইন কোর্স, আপনি এখানে সার্চ করবেন, আর ইউ লুকিং টু অ্যাটেচ ক্লাস ইন অনলাইন অর কি, এটাই আমি অফলাইন মোড। দিলাম এটা। এখন আপনারা এখানে চয়েস করার অপশন আছে। শর্ট অ্যান্সার দিলে মানুষ কি করবে, লেখা দিবে যে আমি অনলাইনে করব না কি করব। আর যদি আপনি মাল্টিপল কি দিয়ে দেন, চয়েস, তখন এখানে আপনি লিখে দিতে হবে। কি লিখবেন আপনি, একটা লিখবেন অনলাইন, আর একটা লিখবো কি off। তাহলে আমরা একটা কোশ্চেন দিলাম, চাইলে কি আরো কোশ্চেন দিতে পারি। আচ্ছা, এরপর দেখি তো যে ডু ইউ হ্যাভ কম্পিউটার আছে কিনা, এই লেখাটা লিখে দিলি কি, Do you have, আছে লেখা, বা ল্যাপটপ, ডু ইউ এট হোম, এটাই দিই। হ্যাঁ, এরপর এখানে লিখে দিই ইয়েস, আর লিখে দিলাম কি, নো। টিক চিহ্ন দিবে। এটা এখানে অ্যান্সার দিলাম, আমরা মাল্টিপল চয়েস দিয়ে দিবে, এটাই আমাদের জন্য কি হবে, বেটার। এই যে এখান থেকে দেখছেন, আর ইউ লুকিং টু অ্যাটেন্ড ক্লাস ইন অনলাইন আর অফলাইন, এখান থেকে একটা কি করবে, বেছে নিতে, মানে এখান থেকে একটা বেছে নিবে। তো এই অনুযায়ী আমাকে দেখাবে। এরপরে আমরা এই জায়গায় ইউ হ্যাভ অ্যাডেড কয়টা কোশ্চেন, 7। প্রাইভেসি পলিসি ইউআরএল, এটা প্রত্যেকটা ওয়েবসাইটেরই থাকে। একদম নিচে গেলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন কি লেখা আছে। এইটাকে কপি করে জাস্ট আপনি এই লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন। ওকে, এবার ইমেজ ব্যাকগ্রাউন্ড, মানে এই ফর্মের কোথায়, পিছনে। এই ফর্মের মোবাইল এরকম দেখাবে, কম্পিউটারে কিরকম দেখাবে, দেখেন এই যে পিছনে যদি আপনি একটা ইমেজ অ্যাড করতে চান, তাহলে সেটা এখান থেকে কি করবেন, অ্যাড করবেন। ইমেজের সাইজ 1280 ইন্টু, সরি 1200 ইন্টু কত, 628 না? তো আপনি করবেন কি, এই একটা ইমেজ বানাবেন, আপনাদের একটা ক্লাস দিব মানে ইমেজ ডিজাইন নিয়া, ক্যানভা নিয়া, ক্যানভা থেকে একটা ইমেজ বানাবেন, এরকম ক্যানভা যাবেন। এটা আপনাদের আর কি পরে আসবে, আরো কয়দিন পরে। এখনো আমরা যেহেতু গুগল সার্চারে আছি, তো ইমেজ তো কোনো কাজে লাগে না, লাগছিল এই জন্য আসলে দেখাই নাই, এটা দেখাবান পরে। আমি এখন আপাতত দেখাই।
এখান থেকে আমি একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, ডিজিটাল, এটা আবার ফ্রি পেইড দুইটাই আছে, বুঝছেন? ডিজাইন, এটাই ফ্রি আছে মনে হয়। আচ্ছা, এটা আমি আপাতত দিয়ে দিই, যে এখান দিয়েই ডিজিটাল মার্কেটিং তো আছেই না, ফ্রি সেমিনার। তাই এটার ডিজাইন আমরা পরে দেখাবো না, আপাতত এটা এভাবেই থাক। দেন আমি এটাকে ডাউনলোড করে আর কি দেখাই যে ইমেজটা কিভাবে ইউজ করবে। 1200 ইন্টু কত, খালি সাইজটা মনে রাখবেন। ওকে, ডাউনলোড হয়ে গেল। দেন অ্যাড ইমেজ, আপলোড, আপলোড ফ্রম কম্পিউটার, হয়ে গেল এই যে এটা। ওকে, ঠিক আছে, সেভ। এখন এটা যখন কেউ সাবমিট করবে, একটা ফর্ম সাবমিট করার পর আমরা তো তাকে এমনিতেই কি দিই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেই থ্যাংক ইউ, অথবা আপনি চাইলে অনেক কিছু লেখাও দিতে পারেন এখানে। আমি যদি মনে করেন এইভাবে লেখা দিতে চাই, সাপোজ, যেমন দেখেন আমি এখানে ফর্মটা যেভাবে বানানো আছে, আমার এই ফর্মটা দেখেন, আমার ফর্মটা এরকম, এটা ফেসবুকে আর কি, এটা আপনার দেখা উপরে, যে একটা ইমেজ দিয়েছি, এরপর বল সেমিনার অংশগ্রহণ করতে আপনার ল্যাপটপ আছে কিনা, হা বা না, এক জিনিসই কিন্তু আমি দিয়েছি, আপনি কোথায় থাকেন দিয়েছি না। এবার দেখেন পরের অপশনে কি, এই নাম, ফোন নাম্বার আর কি, ইমেইল। এরপর দেখেন পরের অপশনে এরকম প্রাইভেসি ওয়ারেল মাত্র দিয়েছি দিয়েছি। এই যে দেখেন সাবমিট করার পর এই লেখাটা আসছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রেজিস্ট্রেশন কি হয়েছে। তো এখানে সেটা তারা কি হিসাবে দিয়েছে, থ্যাংক ইউ দিলেই এনাফ, এর বেশি আর দরকার নাই। এরপরে ডিসক্রিপশনে আমরা দিতে পারি উই উইল কন্ট্যাক্ট সুন। আমি দিয়েছি কি, আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনাকে কি করবে, কল করে জানাবে। আর আমরা এখানে ইংলিশে দিতে পারি যে উই উইল কন্ট্যাক্ট। এখন এইখানে আবার অপশন আছে যে তুমি চাইলে আমাদের ওয়েবসাইটটা কি করতে পারো, ভিজিট। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, যে তুমি চাইলে এটা সিলেক্ট করতে পারো। ক্লিয়ার? এই ওয়েবসাইটটা হলো আসল, এই কল টু অ্যাকশনটা, যে কল টু অ্যাকশনটা আমার অ্যাডে দেখাবে, অ্যাডে অলওয়েজ এইটা। এখন এই সেমিনারে অংশগ্রহণ করতে আমরা কি দিব, সাইন আপ, অথবা কি দিতে পারি, অ্যাপ্লাই নাও, এগুলো দিতে পারি না। হুম, এই যে দেখেন এখানে, আর এটা কিন্তু আলাদা, এটা হলো ক্রিয়েট ফ্রম কি সাবমিশন, মানে হলো এটা হলো এইটা, কেউ যখন এইটাকে সাবমিট করবে, দেন তার সামনে এইটা দেখাবে, এই যে সাবমিশন মেসেজে কি লেখা আসছে, থ্যাংক ইউ, আমরা শীঘ্রই আপনার সাথে কি করব, যোগাযোগ করব। ঠিক আছে, এবার হলো এই অ্যাডের ক্ষেত্রে আমি কোনটা দেখাবো, এই জায়গায়, এই যে কল টু অ্যাকশনে। সো এখানে আমি আমার একটা কিন্তু এইভাবে আসবে গুগলে, লিড অ্যাড দিচ্ছি যেহেতু। সো আমি এখানে দেখাবো হলো সাইন আপ, সাইন আপ আছে, অথবা অ্যাপ্লাই নাও দেই, অ্যাপ্লাই নাও ওই যে সাইন আপ আছে। তাহলে এইখানে আমরা ডেসক্রিপ্ট, এই দেখেন এবার আমার সাইন আপ দেখাচ্ছে লেখাটা, সাইন আপ দেখছেন। আর ডেসক্রিপশনে কি লেখা দিতে পারি, অথবা এটা দিই, ক্লিক সাইন আপ বাটন, এটাও দিয়ে দিই, যেহেতু 30টা দেওয়া যাচ্ছে। অথবা আমরা এটাও বলতে পারি যে 50% অফারের জন্য তুমি কি করো, সাইন আপ করো, অথবা কি করো, অ্যাপ্লাই করো। অথবা আমরা দিতে পারি কি, যে তুমি সেমিনারে অংশগ্রহণ করার জন্য কি করো, ক্লিক ফর অ্যাপ্লাই। এখন দেখেন এখানে আমার ওইভাবেই দেখাবে, এই অ্যাডে যদি যাই, এই যে সাইন আপ, ক্লিক সাইন আপ বাটন, অথবা যে সেমিনারে অংশগ্রহণ, যে কোনো একটা আমরা একটা সুন্দরভাবে জাস্ট বুঝাই দিলাম যে এইখানে ক্লিক কইরা তুমি এটাকে কি করো, ফর্মটা সাবমিট করো, যা দিই এক্ষেত্রে আমরা। এখন আর আমাদের কিছু লাগবে না, দেন আমরা সেভ দিই। এবার এখানে চাইলে আমরা ফর্ম আরো দিতে পারি, একটা দিছি না, চাইলে আরো একটা কি করতে পারি, দিতে পারি, দেন অ্যাপ্লাই, অনেকগুলোই দেওয়া যাবে। এখন আমার এই ফর্মটা অলওয়েজ দেখাবে, যেহেতু এটা লিড অ্যাড,
মেইন অ্যাডে এই জায়গায় দেখবেন আপনি এখানে অলওয়েজ আসবে যে সাইন আপ, এই যে দেখেন সাইন আপ, ক্লিক সাইন আপ কি বাটন। এখানে যখনই মানুষ ক্লিক করবে তখনই তার সামনে কি হবে, আমার ওই ফর্মটা ওপেন হবে, দেন তিনি কি করে দেবে। এটাই শুধু আমাদের নতুন, আর কিছুই না লিডারের ক্ষেত্রে। কি বলছি বুঝছেন? দেন আমরা ডান দিয়ে দিব। সেম ভাবে আমরা লিডারেও ওই গুগলের মতো যেভাবে কয়টা করছিলাম, 3টি অ্যাড গ্রুপ, 3টি সবকিছুই করতে পারবো। দেন এটা এবার কাস্টম বাজেট আমার যা দরকার সেই বাজেটটা আমরা এখান থেকে সরাসরি কি করব, দিয়ে দিব। ভ্যালু রিকোয়ার্ড দিলাম দি, এটা মনে হয় একটু বাজেট আসলে 50, 20, 30 দিলেই হয়। নেক্সট কস্ট অনুযায়ী কাটবে, হ্যাঁ এক একটা কি সাবমিট অনুযায়ী কাটবে আমার, ঠিক আছে। মানে এক একটা কস্ট অনুযায়ী কাটবে টার্গেট সিপিএ, সেক্ষেত্রে বাজেট একটু বেশি দেওয়াই ভালো। তাহলে আমরা লিডারটা কি বুঝতে পারছি, ক্লিয়ার। আমি আজকে কিন্তু গুগল সার্চ শেষ হয়ে যাবে, কারণ একই জিনিস দেখাচ্ছি বারবার আমি, খালি কি গোল আলাদা। আচ্ছা এবার আমরা লিডের মাধ্যমে আরো দিতে পারি কি জানি, অনেক অপশন আছে, সব সিস্টেম একই। ফোন কল, ফোন কল দিলে আপনাকে কি করতে হবে, নাম্বার দিতে হবে, ওয়েবসাইট দিলে ওয়েবসাইট। তবে এখন আমরা চাচ্ছি মনে করেন একটা ফোন কল অ্যাড দিব, মনে করেন উত্তরার মধ্যে। ফোন কল অ্যাড কিন্তু কান্ট্রি ওয়াইজ হয় না। মনে করেন আমি পিৎজা সেল করি, কি সেল করি, হোম ডেলিভারি দিব, অথবা মানুষ আমার থেকে পিৎজা অর্ডার করবে, সেক্ষেত্রে কিন্তু এই এরিয়া ভিত্তিক দেওয়া হয়, বেশিরভাগ দেওয়া হয় না। সেই সব ক্ষেত্রে কিন্তু আমার হইলো যাইয়া ফোন কলের একটা দরকার। অথবা আমার উত্তরে একটা ওয়ালটনের কি আছে, শোরুম আছে, আমি এসি বিক্রি করব উত্তরাতেই, আমি তাহলে কি পুরো বাংলাদেশে অ্যাড দিব, দিব কোথায়, উত্তরা। তাহলে ফোন কলের অ্যাড গুলা কিন্তু এভাবেই দেওয়া হয়, কোনো বাংলাদেশ ভিত্তিক দেওয়া হয় না। দেখছেন এইসব জায়গায় এরকম জিগায় যে জেনে নিন আপনার এসির বিদ্যুৎ বিল, আবার এসি আবার কোন শোরুম থেকে নিবেন, সব আসে। আপনি কি সেই অর্ডার করার জন্য কি এই সেই এলিফ্যান্ট রোড যাবেন একটা এসি কিনতে, কখনোই কিন্তু যাবেন না, কিনবেন এখান থেকেই। তাহলে ফোন কলের অ্যাড গুলা সার্ভিস অনুযায়ী কি মানুষ দেওয়া হয়। তাহলে আমরা এখন একটা ফোন কলের অ্যাড দেওয়া শিখি, মনে করেন এইটাই দিব এসির। হুম, তাহলে ফোন কলের অ্যাডটা আমরা মূলত সেলস দিয়েও দিতে পারি, অথবা কি দিয়ে দিতে পারি, তবে সেলস দিয়ে দিলে ভালো, কল আসবে বেশি আর মানুষ কেনার জন্যই ফোন দিবে, সেটা পিৎজা হোক, হোম ডেলিভারি হোক, যাই হোক সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা সেলসটাকে সিলেক্ট করি, এরপরে কন্টিনিউ করি, সার্চ ক্যাম্পেইন করি। এখন কি সিলেক্ট করব, এখানে কিন্তু স্টোর ভিজিট, অ্যাপ ডাউনলোড এগুলোর জন্য আলাদা আছে, এই জন্য আমরা এগুলো দিব না। অ্যাপ প্রমোশনের জন্য আলাদা আছে, এই যে দেখেন, বুঝছেন, যেটার জন্য যেটা দরকার হবে সেটাই দিব। তাহলে আমরা কি সিলেক্ট করব, তাহলে আমাদের নাম্বার কোন দেশের, তবে এইখানে একটা শর্ত আছে, ফোন কল অ্যাড দিতে আমার তো নাম্বার লাগবে, ওয়েবসাইটও লাগবে। আপনি যে ওয়েবসাইটের অ্যাড দেবেন ওই ওয়েবসাইটে ওই নাম্বারটা থাকতে হবে, তা না হলে হবে না। কি বলছি বুঝছেন? তাহলে আমি যদি এই ওয়েবসাইটে সাপোজ অ্যাড দিই, তাহলে আমার এই ওয়েবসাইটে নাম্বার আছে, এখানে না থাকুক উপরে থাকবে, না হয় আমরা কোথায় পাবো, কন্ট্যাক্ট আছে পাবো। তা আপনারা এই ওয়েবসাইটে দিয়ে ফোন কলের প্র্যাকটিস করেন, যেহেতু এটা নাম্বার দেওয়া আছে। তা না হলে অনেক সময় পাবলিশ হবে না, ক্যাম্পেইন প্র্যাকটিসেও পাবলিশ হয় না। হ্যাঁ, বুঝি নাই। ওয়ালটনের ওয়েবসাইটে হ্যাঁ ওটা দিয়ে হইতে পারে, কিন্তু এই নাম্বার নিবে না মনে হয়, কাস্টম নাম্বার এগুলো নিবে না, লাগবে হলো আমাদের যে নাম্বার অ্যাক্টিভ। আবার এখানে আরো কাহিনী আছে, আপনার নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে, বন্ধ নাম্বার দিলেও কাজ হবে না। কি বলছি বুঝছেন, গুগল তো আসলে এই নাম্বারগুলো চিনে না, গুগল চিনে আমাদের বাংলাদেশের কোড অনুযায়ী নাম্বারটা, এই জন্য ওই নাম্বার দিতে হবে। ক্লিয়ার? তাহলে এক হলো নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে, ওই নাম্বারটা ওই ওয়েবসাইটে কি করতে হবে, থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ফোন কল অ্যাড দিতে পারবেন।
আপনার অ্যাড ডিসঅ্যাপ্রুভ করে দিবে। তাহলে আমরা এটাকে অ্যাডের নাম দিলাম, দেন কন্টিনিউ যাই, স্টার্ট নিউ। এইখানে নতুন, এখানেও আমরা কনভার্সনই দিব। এক একটা নতুন আবার কল পাওয়া মানেই তো এক একটা অ্যাকশন হওয়া। কি বলছি বুঝছেন? এখানে আবার একটা কথা আছে যে কল রিসিভ করলে টাকা কাটবে না কল দিলে টাকা কাটবে। কল দেওয়াই তো আমার একটা অ্যাকশন। আপনি যদি ধরতে না পারেন, এই ব্যর্থতা কার? আমার ব্যর্থতা না? একজন লোক আমাকে কল দিবে সে নিজ ইচ্ছায়, সেটা একটা কমপ্লিট অ্যাকশন। এখন যদি তুমি না ধরো, সেটা ব্যর্থ কার? আমার। এখন যদি তুমি এইটা চাও যে কল ধরবো এরপর টাকা কাটবে, আসলে এমন না। কল দিলেই হয়েছে, মিস কল হোক আর ডাইরেক্ট হোক, ডাইরেক্ট ক্লিক কইরা দেওয়া যায় কল। এখন যে ব্যক্তি কল দিবে তার টোল ফ্রি, তার কোনো টাকা লাগবে না। তবে এটা বাংলাদেশের জন্য না, বাইরের দেশ বলতে কিছু কিছু কান্ট্রির জন্য এইটা টোল ফ্রি। আমরা বাংলাদেশি নাম্বারে ফোন দিই, টাকা কাটে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু টাকাটা কাটবে। এখন গুগল এই যে কল অ্যাডস টোল ফ্রি কান্ট্রি, যে কোন কোন দেশের জন্য এটা ফ্রি আছে এগুলো আমরা দেখতে পারি। এই যে এগুলো, এর মধ্যে বাংলাদেশ নাই। মানে এই সব দেশের গুগল অ্যাড এর মাধ্যমে যে নাম্বার পাবে, সেখানে যদি ক্লিক করে কল দেয় তাহলে তাদের কোনো টাকা কাটবে। সেটা ল্যাপটপ দিয়েও কল দেওয়া যায় এই সব দেশে, আবার মোবাইল দিয়েও দেওয়া যায়। আর আমাদের বাংলাদেশিরা তো ল্যাপটপ দিয়ে পারবে না, শুধু দিতে পারবে কি দিয়া? মোবাইল, মোবাইল, মোবাইল হাতে নিয়ে। কিন্তু অ্যাড এই গুগল সার্চ কি শুধু মোবাইলে দেখাবে? ল্যাপটপেও দেখাবে। কিন্তু বাইরের দেশের মানুষ এরকম ল্যাপটপ দিয়েও কল দেয়, হ্যাং আউট আছে, আর অনেক অপশন আছে যার মাধ্যমে। আর কল আউট আমাদের বাংলাদেশে চলে না, এগুলো আপনি বাইরের দেশের জন্যই চলবে। কি বলছি বুঝছেন? কলার যারা চালায় বাংলাদেশের হিউজ থাকে, যেমন ফুড ফুড পান্ডা যেরকম আছে না আমাদের পিজ্জা সার্ভিস, এরা চালায়। এরপরে বিভিন্ন যে ডাক্তার আছে ওরা চালায়, বিভিন্ন হসপিটাল আছে, এবার বিভিন্ন সার্ভিস যেমন জিম, ফিটনেস এইসবের সার্ভিস আছে, কোন অ্যাপয়েন্টমেন্ট আছে না, এইসবের অ্যাড চালায়। এদের বাজেটও বেশি থাকে, হিউজ। তাহলে আমরা এখানে কনভার্সনই রাখবো। এখানে যা আছে সেই, এইখানে আমাদের নতুন আর একটা জিনিস আসবে। আচ্ছা, আমরা এখন আপাতত বাংলাদেশ দিয়েই করি, তা নাহলে আমাদের অ্যাপ পাবলিশ করতে দেয় না। যেহেতু আমি বাংলাদেশ দিয়েছি, বেঙ্গলি দিয়েছি, এবার আমরা এই জায়গায় একটা নতুন কাজ করতে হবে আজকে। স্টার্ট ইন্ডেট তো আমরা আগেই জানি, জানি না? এতদিন আমরা যখন অ্যাড দিছি তখন কি রাখছিলাম? শিডিউলটা রাখছিলাম কি? এখন কিন্তু অল ডে রাখলে আমার লস। ধরো রাত 11টা থেকে 2টার সময় তো মানুষ আমাকে ওই অ্যাডে যদি পায় তখন ক্লিক করবে, তখন আমার কি টাকা কাটবে? আমাকে কল দিলে তখন কি আমি ধরতে পারবো? হ্যাঁ, যেহেতু এটা কিন্তু কল সার্ভিস, এটা কিন্তু অনলাইনে কোনো সার্ভিস না। একজন মানুষ সরাসরি কি করবে? এখন যদি আমার 24 আওয়ার সার্ভিস থাকে, সেক্ষেত্রে আমি কি দিব? অল ডে মানে 24। এখন আমার সার্ভিসটা হলো মনে করো শুক্রবার বন্ধ, শনিবারও বন্ধ, রবি থেকে কি বার? বৃহস্পতিবার, সকাল 10টা থেকে রাত রাত 9টা। তাহলে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। তাহলে 8:30 থেকে কত? এটার বাইরের কান্ট্রিতে এই অনুযায়ী চলে বেশি। আমাদের মনে করো মানডে, এরপরে টুয়েসডে, এরপরে কি আছে? টুয়েসডে তো একবার দিয়েছি না? ওয়েডনেসডে, এরপরে থার্সডে, এরপরে কি? আর নাই, স্যাটারডে কই? এই যে স্যাটারডে, সানডেও তো দিই নাই, দিছি। তাহলে আমার শুধু মনে করো শুক্রবার বন্ধ, তাহলে সেই শুক্রবার আমি এখানে দিব না। তার মানে শুক্রবার আমার অ্যাড চলবে না, আমার টাকাও কাটবে না। কি বলছি বুঝতে পারছেন? খালি খালি তো আমার টাকা কাটানোর সময় লাভ নাই। এই এই শিডিউলটা একমাত্র দিব কল অ্যাডে, মনে থাকবে। এনাদার যত অ্যাড চালাচ্ছে সেগুলো কিন্তু অনলাইন ভিত্তিক, আর অনলাইন ভিত্তিকে কোনো ই নাই। রাত 3টায় অর্ডার আসতে পারে, রাত 4টায় কি আসতে পারে, ওগুলো কোনো ঠিক নাই। এখন আমরা টাইম সিলেক্ট করে দিই, তাহলে আমাদের ই টাইম অনুযায়ী দিতে হবে, ওই যে 17টা 18টা যেরকম দেই না ওই অনুযায়ী, তা নাহলে কাজ হবে না। তাহলে আমার 6টা 7টা 8টা, মনে করো 10টা থেকে শুরু, হুম, শেষ হবে মনে করো 8টা। তাহলে 8টা দিলে কয়টা হবে? 20। তাহলে এখন সব জায়গায় আমি এইভাবেই দিব 10 আর কত, এগুলাকে কিন্তু ই টাইম বলে, কি জিটিএম টাইম বলে, যে
ইন্টারন্যাশনাল 10টা 20টা এরকম। এখানে আবার কেউ 8টা দিও না, আমরা 8টা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? সকাল 10টা, এটা 8টা, মানে 8টা দ্বারা বোঝায় 20টা, 9টা দ্বারা 21টা, এবার 22 23 তো আমরা জানিই সবাই, খালি আমাদের দেশের ঘড়ি এরকম চলে না। তাহলে আমরা সকল এই টাইমগুলো এভাবে সেট আপ করে দিব। তাহলে আমার অ্যাডগুলো কিন্তু এই টাইমেই দেখাবে, অ্যানাদার কোনো টাইমে কিন্তু আমার অ্যাডটা দেখাবে না। আর আমার টাকাটাও কিন্তু এই টাইমের জন্যই কি করবে, কাটবে। এক্ষেত্রে আমার সুবিধাটা কি, এই টাইমে যদি আমার অ্যাডটা দেখায়, এই টাইমে আমার কি আসবে ফোনে, এবং আমি কলগুলো কি করতে পারবো, রিসিভ করতে পারবো। এটা আমার একটা কি সুবিধা। আর অন্য টাইমে যদি কল আসে, আমি যদি রিসিভই না করতে পারি, তাহলে তো আমার অ্যাড চালাই লাভ নাই, আছে? আচ্ছা, এই যে এবার দিলাম, আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে এই অ্যাড শিডিউলটা লাগবে আমার শুধু গুগল কল অ্যাডে, দেন আমরা নেক্সট, আর বাকি সবই সেম। এখানে কি দিব, একদম কিওয়ার্ড। ওই আমরা যেভাবে আগে দিতাম কিওয়ার্ডিং। পরের ক্লাস থেকে কিন্তু আমরা ডিসপ্লে অ্যাড দেওয়া শিখবো। আজকে কিন্তু গুগল সার্চ সবকিছু শেষ, একই জিনিসই আমরা সার্চ প্লাস, তাও কয়টা ক্লাস হয়েছে? এই যে দেখছেন এখানে ফোন নাম্বারটা এখানেই দেখাচ্ছে, দেখছেন? 13টা তো হবেই মনে হয়, না? 15টা হয়ে গেছে শুধু সার্চ অ্যাড, এখনো ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, কত কিছু বাকি আছে। আর গুগল কল অ্যাডে 15টা কিন্তু হেডলাইন দেওয়া যাবে না, 15টা হেডলাইন দেওয়ার অপশনই নাই, 2টা মাত্র। এক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই যে অনেকগুলো কি করবেন, অ্যাড গ্রুপ। হ্যাঁ, এই যে দেখেন আমার ওইখানে দেখাচ্ছে, এইভাবে দেখাবে হেডলাইন। তাহলে আমি দিই যে লং ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে এখানে আমরা পরে হেডলাইন লিখে দিই যে কল নাও, এইটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স, গেট ইন টাচ অথবা কন্ট্যাক্ট টাচ নাও, এটা দিই। হ্যাঁ, কন্ট্যাক্ট টাচ এখন তো ওই যে ছাড়িয়ে দিতে পারতাম যদি সব না শিখেই দিতাম, যদি সব না শিখেই ছাড়িয়ে দিতাম তাহলে ঠিকই 2 মাসে হয়ে যেত। কিন্তু এখন তো সব ঠিকঠাক না শিখে তো পরে তো আটকাই যাবেন। এইভাবে লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে দেখছেন এখানে সরাসরি মানুষ কি করবে আমাকে, এই নাম্বারে কম্পিউটারও কিন্তু এই অ্যাড দেখাবে, এমন না যে কম্পিউটারে দেখাবে না, এটা কম্পিউটারেও দেখায়, মোবাইলেও দেখায়। তবে আমাদের বাংলাদেশে কম্পিউটারে কল দিতে পারবে না সবাই, ঠিক আছে? এরপর আমি এগুলো সব লিখে দিই। এখন দেখেন এই জায়গায় কিন্তু ওইয়া নাই, দেখছেন ওই যে গরিব নাই আরই নাই, ওই যে হেডলাইন আছে। তাহলে কি আমরা আমাদের কোনো সমস্যা হবে? ওটা হলো মনের একটা কি সান্ত্বনা, যে ওইটা দিয়ে আমরা সান্ত্বনা নিতাম। এখন আমাদের এইখানে নাই, তার মানে কি আমরা অ্যাড দিতে পারতেছি না? তাহলে এখন আমরা দেখতে পারতেছি না যে আসলে কি ভালো হইতে আছে না কি হচ্ছে। আবার এই জায়গায় আরেকটা সুবিধা আছে, এটা ওরাই করে দিছে, এখানে তুমি সাথে সাথে অ্যাড কপি করতে পারবা। অ্যানাদার কিন্তু অ্যাড কপি করা যেত না, যেত? পাবলিশ কইরা দেন করা যেত। এই যে আমার অ্যাড এতটুকুই দেখাবে কল অ্যাডে, সরাসরি মানুষ এই জায়গায় ক্লিক কইরা দিবে। কল অ্যাডে কোনো এক্সটেনশন নাই, কিছু নাই, কোনো কিছুই থাকবে না। কল অ্যাডের সুবিধা এইটা। তো কল অ্যাড দেয় কারা, এই যে বললাম না, যারা বিভিন্ন ধরনের সার্ভিস টার্ভিস দেয়, ওদের বাজেটও থাকে। আমার এক স্টুডেন্ট ডেইলি $600 অ্যাড রান করতো। ডেইলি বাজেট ছিল কত, $600। এই একটা ইসের, মানে আমাদের এই যে স্ট্রিট ফুড যেটা বলি আমরা, যে রাস্তার সামনে যে দোকান, খালি ওই দোকান দিত, খালি সার্ভিস। পিৎজা বিক্রি করতে, এটা বিক্রি করতে, মানুষ অর্ডার দিয়ে সেই ফোন দিয়ে অর্ডার নিত। বাইরের দেশে কিন্তু রোডের মধ্যেই অনেক দোকান, সুন্দর সুন্দর কইরা ওই যে গাড়ি বানাইয়া, বাইরের দেশে কিন্তু এরকমই দেয়। না আমি বলছি আমাদের বাংলাদেশেও তো এটা সব জায়গায় দিতে দেয় না, দেয় তো অনেক জায়গায়। আমাদের বাংলাদেশে তো মনে হয় অনেক আছে স্ট্রিট ফুডেরই, যে যেমন ওই যে উত্তরা হাই স্কুলের সামনে গেলেই তো আলু ভাজি 50 টাকা, এক আলু চাইলা ভাজ করে দেয়, দিচ্ছে না? তাই ওই সব মানুষও বাইরের দেশে অ্যাড চালায়, বাইরের মানুষ সব অনলাইন ভিত্তিক করে। তা ওরা এরকম
ফোন কলে অ্যাড চালায়, ওদের দোকান চলে মনে করো এরকম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে সরি বিকাল থেকে শুরু হয় থেকে রাত পর্যন্ত, তো ওই টাইমে দেয় ডেইলি $600 খরচ এক একটা অ্যাডের জন্য। ওকে, তাহলে আমরা এটাকে দিয়ে দেন আমরা এটাকে পাবলিশ করব। ডেইলি বাজেট আমরা যা দেই সেম আগের মতো দিব, পাবলিশ। এটা দিলাম তাও আবার আসে, ওইটা এন্টার না দিলে সেভ নেয় না। ওকে ডান। কলারেও কিন্তু কি দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, কারণ কিওয়ার্ড না দিলে তো মানুষ আমার খুঁজে পাবে না, পাবে? তাই গুগল কলারে, লোকেশনটা কি কোনো এরিয়া ভিত্তিক দিব না পুরো অল বাংলাদেশ সহ ওরকমই ইয়ে এটা রয়েছে আপনার এটাতে? ক্লায়েন্ট যেরকম সার্ভিস চাইবে ওই রকম। এখন আমি মনে করি যে আমার পুরো বাংলাদেশ দিয়ে লাভ নাই। মনে করো আমি যদি অফলাইনে কোর্স করাতে চাই, তাহলে লোকেশন পুরো বাংলাদেশ দিয়ে আমার লাভ আছে? আমার দিতে হবে শুধু উত্তরা, খিলক্ষেত, মিরপুর না এই স্যার, তখন area। তো এরিয়া ভিত্তিক দিতে হবে। তাহলে এটা সার্ভিস অনুযায়ী আমরা এরিয়া ভিত্তিক দিব, কিন্তু শিডিউলটা আমরা অবশ্যই আমাদের সার্ভিস কতক্ষণ চলবে সেই অনুযায়ী দিব, ঠিক আছে? এবার আর একটা কাহিনী আছে, শেষ হয় না এত তাড়াতাড়ি, কিন্তু গুগল অ্যাড শেষ। গুগল অ্যাডের আপনার সার্চ অ্যাড আর কি ছিল, যা ছিল সব শেষ। এখন আরেকটু জিনিস দেখে ছেড়ে দিন, দেখি ওইটা আছে কিনা, দাঁড়ান। এই যে দেখেন এখানে একটা লেখা আছে, কি লেখা আছে? নেগেটিভ এটা আনলাম কিভাবে? অ্যাডমিনে গিয়ে আমরা কই যাব, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট সেটিং এরপরে এইটা যদি কারো অন করা না থাকে সেটাকে আমরা কি করে দিব, অন করে দিন। মানে গেট ডিটেল ইনফরমেশন অ্যাবাউট কলস ইউ হ্যাভ রিসিভড। এরপরে সেভ অল কল রেকর্ডিং, ফ্রি ফ্রি রেকর্ড করে রাখতে পারবা। এক্ষেত্রে আমার তো সুবিধা আছে, কোন ক্লায়েন্ট কি বলছিল কোনটা রেকর্ডটা আমি কি করতে পারবো। হ্যাঁ, না ওরা দিয়ে দেবে সব। এরপরে এটা কি আছে, সেন্ড গুগল অ্যাডস কল ডেটা টু ইউর কল, এটা লাগবে না, এটা আমাদের দরকার নাই। এরপরে এখানে কি আছে, আচ্ছা এইটা আমরা এখন দেখাবো, একটু ব্যাকে যাই, এটা আমরা দেখাবো একটু পরে। তাহলে আমরা এটাকে অন করে দেবো, আর এটা কি করে দেব। এখন আমরা এই কলের এই ডেটাও আমরা নিতে পারবো, ট্র্যাকিং করে রাখতে পারবো। কল রেকর্ডিং অন, কল রেকর্ডিং কি করে দিব, অন করে দিব, ঠিক আছে? এবার আমরা এবার আসি আমরা আমাদের আসল কাজে। আমরা কনভার্সন ট্র্যাকিং করছিলাম কিসের জন্য জানি, ওয়েবসাইটের জন্য। এখন আজকে করব নাম্বারের জন্য। তাহলে সেম ভাবে গোল অপশনে গিয়ে কই যাব, কনভার্সন দেন যাব সামারি। আমরা এগুলো করছিলাম না, ওয়েবসাইটের জন্য করছিলাম, মনে আছে? আজকে আমরা করব নিউ কনভার্সন অ্যাকশন। কে আমাদের মোবাইল দিয়ে কল দেয়, কে আমাকে ডেস্কটপ দিয়ে কল দেয়, এটা আমরা জানতে চাই। ওয়েবসাইট করছি তাই না? এর ফলে কি লেখা আছে এখানে, এই যে দেখেন অপশন, মানে কে আমাকে অ্যাডে ঢুকে কল দিবে, কে আমার নাম্বার এইরকম ওয়েবসাইটে গিয়া কি করবে, আবার কে সরাসরি মোবাইল থেকে ওয়েবসাইটে ঢুকে কি দিবে। কারণ আমার এটা দেখতে হবে না যে আমার অ্যাডের মাধ্যমে কল আসতেছে না আমার কি আসতেছে ম্যানুয়ালি। এখন দেখো আমি যদি আমার কোর্স নিয়ে অ্যাড রান করি, আমার ওয়েবসাইটে তো অনেক মানুষ আমার ফেসবুকের মাধ্যমে আসবে, আসবে না? এখন আইসা তো তুমি এই নাম্বার এখান থেকে দেইখা হাতে এরকম মোবাইল নিয়ে টাইপ করে দিবে না? তাহলে সেটা কি আমি আমার অ্যাডে কাউন্ট করব? আমি জানতে চাই আমার অ্যাডের মাধ্যমে কয়টা কল আসে, আমি জানতে চাই আমার ম্যানুয়ালি কয়টা কল আসে, আবার আমি জানতে চাই আমার ওয়েবসাইটে ঢুইকে এরকম ক্লিক করে কে কল দেয়। এই দেখেন এখানে ক্লিক করে কল দেওয়া যায়, দেখছেন? আমার ওয়েবসাইটে হয়তো সিস্টেম নাই এখানে ক্লিক করার, কিন্তু ওয়ালটনে কিন্তু ঠিকই আছে, এই যে দেখেন কাজ করতেছে। এই যেখানে ক্লিক করলে ওদের কল দেওয়া যাবে মোবাইল থেকে। এটা বাইরের দেশে হয়, মানে ল্যাপটপ দিয়া, অথবা আপনি মোবাইল দিয়ে ঢুকেন, আপনি এই সাইটে কি দিয়ে ঢুকবেন, তারপর এখানে ক্লিক করলে কি কল আসবে না? তাহলে সেই সমস্ত জিনিসগুলো আমরা কি করতে চাই। আর কে আমাকে এরকম গুগলে কল, যেমন আমি দেখাই গুগল কল অ্যাড এক্সাম্পল, মানে কে আমাকে এরকম এখান থেকে কল দেয় সরাসরি, এই যে এই জায়গায় কি করে, তো এই জায়গায় ক্লিক করে কল দেওয়া, সেটা আমার কিসের মাধ্যমে আসবে, কল ফ্রম অ্যাডস, কলস টু এ নাম্বার অন ইউর কি, ওয়েবসাইট ক্লিক অন নাম্বার অন কি
মোবাইল সাইট মোবাইল দিয়ে ঢুইকা কে আমাকে এই জায়গা থেকে কি করবে, কল দিবে আমার কারা ওয়েবসাইটে ঢুইকা আমাকে কল দিবে, সেই তিনটেই আমি কানেক্ট করতে পারবো যদি এই কনভার্সনটা কি করি, সেটা করি। তাহলে আমি মোবাইলটাকে সিলেক্ট করলাম, তিনটা করতে হবে, কয়বার করতে হবে? এখানে একটা অপশন আছে, কি অপশন আছে দেখেন, পড়লেই বুঝতে পারবেন। একটা আছে এক্সটেনশন, আমরা এতদিন গুগল সার্চ আপ দিতাম তখন কিন্তু একটা এক্সটেনশন ইউজ করা যেত, গুগল সার্চারে কি কল এক্সটেনশন ইউজ করা যেত না? আর এইটা কি আমরা কল এক্সটেনশনে ইউজ করছিলাম? এটা কিন্তু মেইন অ্যাড। এখন এইখানে সেই অপশনটা করা আছে যে কল ফরম অ্যাড ইউজিং কল এক্সটেনশন আর কি কল অ্যাডস, এটার জন্য একবার করতে হবে, আবার এইটার জন্য আর একবার করতে হবে, এইটার জন্য আর একবার করতে হবে, মানে কয়বার সেট আপ করতে হবে? তাহলে আপনি নাম দিয়ে রাখেন, মনে করো আমি এই নাম দিয়ে রাখি যে আমি অ্যাড এর জন্য করি, সো কন্টিনিউ করি, এখানে আমি নাম দিই যে কল এক্সটেনশন আর কি কল অ্যাডস। ওই ও এখন এই জায়গায় আমরা দেবো এইটা ডু নট ইউজ ভ্যালু আগের মতো যেভাবে, ঠিক আছে? এখন এখানে কি এভরি দিব না অন দিব? ওয়ান কেন অন দিব? ওয়ান একজন লোক যদি দুইবার ফোন করে, আমার তো দুইবার দরকার নাই, একজন লোক একবারই কাউন্ট হোক। একজন লোকে এক নাম্বার দিয়ে যদি একবার বারবার ফোন দেয়, বারবার কাউন্ট করে লাভ আছে? একজন লোক যদি এক ইনফরমেশন বারবার দেয়, সেটা আমার কাউন্ট করে লাভ আছে? সেজন্য আমরা কি দিব, কলের লেন্থ আমরা কোনগুলা কাউন্ট করতে চাই 60 সেকেন্ড আমরা একটু কমাই দিই, মানে যাদের সাথে আমি সর্বনিম্ন কত সেকেন্ড কথা বলবো সেগুলো কাউন্ট করতে চাই, বাকিগুলো আমার কাউন্ট করার দরকার নাই। অনেকে এরকম আছে যখন আপনাকে চাল ডাল দিয়ে ফোন দেয়, আমি ব্যস্ত আছি দরকার নাই বলে দিই না, সেখানে 30 অনেকে আবার অফার শুনতেও চায়, তাহলে সেই জন্য আমরা সর্বনিম্ন কত নিব? ক্লিক থ্রো কনভার্সন, এটা তো আমরা জানি যে ভিউ ভিউ আমার যে কতদিন আমার কল এডারি হবে, তো এটা যেভাবে আছে এভাবেই থাকবে, আর এটাও যেভাবে আছে কি সেভাবেই থাকবে। এটা ওয়েবসাইট থেকে ইজি, কোড টোড কিছু রাখতে হইবে না, কোড একবার রাখতে হবে, কোন কোন দেখাচ্ছি আমি। তাহলে ক্রিয়েট অ্যান্ড সাইট, ওকে, এটার জন্য আমার কোড রাখা লাগবে না, ডান। এটার তো কোনো কোড নাই। নিউ কনভার্সন অ্যাকশন, আবার যাই, এবার করব কিসের জন্য জানি, কল ফলো দেবে কল নাম্বার দেবে ওয়েবসাইটের জন্য, মানে আমার ওয়েবসাইটে ঢুইকা কারা কারা আমার নাম্বারে ক্লিক করে কি করবে, কল দিবে, সেটা মোবাইল দিয়ে হোক অথবা যাইয়া আপনার কম্পিউটার দিয়ে হোক। আর নিচেরটা হলো মোবাইল দিয়ে ঢুকছে কারা কারা, মোবাইল দিয়া আমার অ্যাডে অথবা অ্যাডে না মানে ওয়েবসাইটে ঢুকছে কারা। আর উপরেরটা হলো যে আমার ওয়েবসাইটে ঢুইকা, এখানে তো আর একটা কথা আছে, কেউ যদি আপনার নাম্বার এই জায়গা থেকে নিয়ে এরকম মোবাইল টাইপ করে দেয়, সেটা কিন্তু কোনো কাউন্ট হইবে না, কারণ সেটা তো কোনো সোর্সই নাই গুগলের কাছে। না, ওয়েবসাইটে ধরেন এই নাম্বারটা আমি ঢুকলাম দেখা আমি এইখানে নাম্বারে ক্লিক না করে কল দিন, আমি করছি কি সরাসরি এরকম কি করলাম, মোবাইল থেকে নাম্বারটা কি করলাম উঠাইলাম। এখন এই ওয়েবসাইটে কি মোবাইল দিয়ে ঢোকা যায় না? তো মোবাইল দিয়ে ঢুকে এইখানে ক্লিক করলে কল যায় না, অনেক ওয়েবসাইট আছে, সেইটা কাউন্ট হবে। আবার এই ওয়েবসাইটে যদি আমি কম্পিউটার দিয়ে কল দিই সেটাও কি হবে। এখন আমি এই নাম্বারটা দেখে আমি হাতে লেখা যদি দিই, সেটা তো কোনো ই নাই, কানেকশন নাই, আছে, সেটা কাউন্ট হবে। তাহলে আমরা এখন ওয়েবসাইটের জন্য করি, ওয়েবসাইটের জন্য করতে হলে মেবি কোড রাখবে, তা না হলে ট্র্যাক করবে কিভাবে। কন্টিনিউতে যাই, হ্যাঁ এই যে কোড লাগবে, এখানে আমরা দেই ডু নট দেই, ওয়ান দেই, এই যে এখানে নাম্বারটাও দিতে হবে। একটা বলছে ইন্টার দা ফোন নাম্বার কলার শুড রিসিভ দে হোয়েন দে কল ফ্রম ইউর কি, মানে ওই ওয়েবসাইটে যে নাম্বারটা আছে ওইটাই আমরা সরাসরি এখানে কি করব, কপি করে দিয়ে দিব, এইটাই ডিসপ্লে হিসাবে এটাই দেখাবে বাংলাদেশ। প্লাস ডাবল ইট হবে না ভাই? হ্যাঁ প্লাস ডাবল ইট এই দিচ্ছি, এন বাংলাদেশ নাই, কারণ কইলাম না যে এটা বাংলাদেশ হইবে না। হাতে লিখে দিলাম হ্যাঁ এটা ওই যে বললাম না ওয়েবসাইটে, কিন্তু মোবাইল দিয়ে করবো তখন এটা আসবে, এটা তো মোবাইলেরটা করতে আসে না, করতে আসে কিটটা,
ওয়েবসাইট মানে কম্পিউটার দিয়ে ঢুকে যারা কল দিবে তাদের জন্য। এই জন্য কিন্তু ওই যে বাংলাদেশে বললাম যে নাই হবে না, তাহলে আমি এখানে একটা প্র্যাকটিসের জন্য এই নাম্বারটা দিই, ওই যে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে না ওইটার সাথে। এটাও একটা ইউএসএর নাম্বার, খালি ব্র্যাকেট উঠাই দিই, বুঝছেন? কোড নাম্বার, এই যে ইউনাইটেড স্টেট মানে হলো ওটা কি কোড নাম্বার। এই সেম নাম্বারটাই আমরা আবার কপি করে ডিসপ্লে নাম্বারও কি করব, দিয়ে দেবো। এইখানে মনে হয় ই নাম্বারটা দিলে হবে, আপনার ওই যে টিএনটি নাম্বার থাকে না, ওইটা দিলে হবে। হুম, মানে ওইটা ফরওয়ার্ড করে ওরা পাঠাই দিবে কল, কি কল করবে ঠিকই এইটাই, কিন্তু ফরওয়ার্ড করে আসবে কোনটায়, এইটাই। কাস্টম যে নাম্বারটা ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন চাইলে, আর চাইলে সেম নাম্বারটাও কি করতে পারেন, দিতে পারেন। তাহলে আমরা দিব কয় সেকেন্ড, 30 সেকেন্ড। সব সেম থাকবে, দেন কন্টিনিউ। এবার আমাদের ট্যাগ রাখতে হবে, এই যে ইনস্টল দা ট্যাগ। Tag. তাহলে এই উপরেরটাই রাখবো আমরা। এই কোড কপি করে কোন জায়গায় রাখবো, ওয়েবসাইটে বলা আছে Website এ। কোথায় রাখতে হবে। এটা ইনপুট তাহলে আমরা এই কোডটাকে এভাবে কপি করব, এই যে রাইট বাটনে ক্লিক করে কি করব, কপি। দেন আমার যে ওয়েবসাইট সেটা ঢোকার সিস্টেম কি, wp-admin ঢুইকা ওই যে আমাদের একটা কি ছিল জানি, ইউজার নেম। প্লাগ ইন ছিল তাই না, এটার মন নাই আমার। ওই প্লাগ ইনের যে সিনিপ কোড আছে না, সেই কোডে গিয়ে আমরা এই কোডটা কপি করে দিয়ে দেবো, কই দিয়ে দিব, হেড সেকশন। হেডারে। এই তো সবার মনে আছে মুখস্থ, তেমন ভালোই আমার স্টুডেন্ট সব মুখস্থ আছে। সেটিংও তো দেওয়া যায়। মানে একই জিনিস, এর আগে আমরা যেভাবে কোডটা যে জায়গায় রাখছি, কোড আমরা যারা ডিজিটাল মার্কেটার সারা জীবন কোড হেডারেই রাখতে হয়, আর কোথাও লাগে না আমাদের। কিন্তু যারা কোডিং এর কাজ করে এদের হেডার ফুটার বডি অনেক কিছু লাগে। আর আমরা যারা ডিজিটাল মার্কেটার দেখবেন যত কোড আমরা রাখবো সব সময় আমাদের কোড ওই হেডারেই কি করতে হবে, আর আমাদের এতটুকুই কাজ, আর কিছু লাগে না কোডিং এর। তাহলে মনে করো আমরা কোডটাকে রাখছি, এরপরে তোমার এই কোডটাও রাখতে হবে, কোন জায়গায় রাখতে হবে, ওই হেডারে, একই জায়গায়। কি বলছি বুঝতে, হ্যাঁ হ্যাঁ, দুইবার রাখতে হবে। এইটা হলো গুগল ট্যাগের, আর এইটা হলো ওই যে ফোনের যে একটা কাউন্ট করবে সেটা। দেন আমি নেক্সট, মনে করো আমরা কোড রাখে ফেলছি, এবার কি এটার অ্যাক্সেস আমার কাছে নাই, থাকবে কোড রাখা কি দেখানো লাগবে, খালি ওই কোড কপি করে আমরা কই রেখে দিব। হেড সেকশন। ওকে, তাহলে এবার আরো একবার করতে হইবে, এই কলের জন্য 3বার করতে হইবে। এবার করব মোবাইল দিয়া, যারা কি করবে, কল দিবে। মোবাইল দিয়া ওয়েবসাইট ঢুকে সরাসরি কল দেবে। এবার আর কোড রাখা লাগবে, এবারও দুইটারই কোড আলাদা থাকে, এই জন্য কোড কয়েক সববার রাখতে হবে। ডু নট ইউজ ভ্যালু 1 দিব, 30 দিন, 1 দিন, আর কয়দিন, এটা রেকর্ড হবে না। আচ্ছা এটাও হবে, ওই যে ওয়েবসাইটে যদি হয় এটাও হবে, সমস্যা নাই। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিব, আবার আমাকে সেম, আবারও কিন্তু কোড রাখতে হবে, HTML থাকবে, এটা থাকবে, এই কোডটা আবার কপি করে রাখবো, এই কোডটা আবার কপি করবো। এই কোডটা হলো মোবাইলের জন্য, আর ওইটা রাখছি কিসের জন্য, ওয়েবসাইটের কম্পিউটারের জন্য আর কি। আর এইটা যারা যারা কি দিয়ে ঢুকবে, মোবাইল দিয়ে, এই জন্য কিন্তু এই কোডটাও আবার কই রাখবো আমরা, ওই জায়গায়। হেডারে। এক কথা আমাদের মুখস্থ হেডার, সবসময় কি হেডার। দেন আমরা নেক্সট, আর কাজ নাই, ডান। তাহলে এইটা হলো কল ট্র্যাকিং, এই যে নিচে দেন ফোন কলের জন্য কল ট্র্যাকিং, এটা তো অ্যাক্টিভ হবেও না, আমরা কোড রাখি না, রাখছি। তাহলে এইটা হলো অ্যাডের মাধ্যমে, সেটা আমাদের কাউন্ট হবে। এটা হলো মোবাইল দিয়ে ওয়েবসাইট ঢুকে যারা কি দিবে, অ্যাড দিবে। আর এটা যারা কম্পিউটার দিয়ে অথবা ওয়েবসাইটে ঢুকে যে নাম্বারে ক্লিক করে কল দিবে সেটা কাউন্ট হবে, ঠিক আছে। কই লিড, ফোন কলটা তো লিডই, মানে কল একজন মানুষেরই, সেলস দিতে তা তো সমস্যা নাই। আমরা তো লিড, উদ্দেশ্য লিড মানে আমাদের উদ্দেশ্য কি, সেলস। সেলস দিয়েও লিড দেওয়া যায়, লিড দিয়েও ফোন কলটা দেওয়া যাবে। এখন ফোন কল মানেই হলো লিড, একজনের সাথে সরাসরি কথা বলাই মানে কি, এটা লিড। আমি অন বাই ওয়ান কথা বললা, যেটাকে বলা হয় B2B বিজনেস, মানে সরাসরি একদম কথা বইলা। আবার আছে C2C, কাস্টমার টু কাস্টমার, সরাসরি এইসব কথা বলে যে প্রোডাক্ট গুলা সেল করি, এইগুলোকে বলা হয় এইগুলো। তো এইগুলোই লিডের মাধ্যমে, সেটা আমরা ফোন কলের মাধ্যমে। আর অনলাইনে কি আমাদের সাথে সরাসরি কথা বলে কেউ কেনে, ডাইরেক্ট ওয়েবসাইট ঢুকেই কি করে দেয়, অর্ডার করে দেয়। তাহলে আজকে আমাদের গুগল অ্যাডস এর সমাপ্তি, এই লিড আর বাকি ছিল কি
ফোন কলের অ্যাড। আমরা আগামী ক্লাস থেকে দেখাবো ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? এখন সবচেয়ে দুঃখজনক কথা হলো যে আগামী বুধবার আপনাদের ক্লাসটা একটু অফ থাকবে, কারণ আছে একটু, বুঝছেন? আপনাদের আগামী বুধবার ক্লাসটা কি থাকবে, মানে এই রোজার মনে করেন 10 রোজার ছুটি, আর 7 রোজা না, 8, 9, 10, হ্যাঁ, শনিবারে ক্লাস হবে। হ্যাঁ, কালকে বন্ধ থাকবে। শুনেন, আপনারা কাজ করবেন কি, স্যার স্যারের যা যা শিখাইছি না, হুম, এগুলো সব রিভিশন দিবেন। হুম, আর স্যার এখন কিন্তু ক্লিয়ার, এখন কিন্তু আপনার, কারণ আমার তো সব জিনিসগুলো গুছাইয়া নিয়ে আসতে আপনার দেখানো লাগছে। আপনার সার্চ এর ক্ষেত্রে লাগতে আছে কি, জাস্ট কিওয়ার্ড, কিওয়ার্ডটা নিয়ে এসে আপনি গোল সিলেক্ট অ্যাড ডান করে দিবেন, আর অ্যাড কপি যা বানান এটাই। এখন আমার তো আপনাকে বিট আলাদাভাবে বোঝানো লাগছে, বিডিং আলাদাভাবে বোঝানো লাগছে, কিওয়ার্ড রিসার্চ আলাদাভাবে বোঝানো লাগছে, আবার কিওয়ার্ডের ম্যাচ দেখানো লাগছে আলাদাভাবে। আপনার তো আলাদাভাবে কিছু লাগবে না, লাগবে? তাহলে প্রিভিয়াস সকল ক্লাস আমরা প্র্যাকটিস করব, মনে থাকবে? শনিবার আপনাদের ডিজাইন নিয়ে ক্লাস নিব, এরপরে ক্যানভা। আমরা হলো যাইয়া ডিসপ্লে অ্যাডে যাব, কারণ ডিসপ্লে অ্যাডে আমাদের ডিজাইনটা লাগবে। মানে আপনারা এই যে গ্রাফিক ডিজাইনার আপনাদের বানাই দিবেন কথায়, কোনো সফটওয়্যার ছাড়াই, বুঝছেন? ডিজাইন লাগবে। আপনারা যখন টুকটাক কাজ করবেন, যেমন আমি আমার ইউটিউবের যত ডিজাইন মিজাইন টুকটাক একা একাই কিন্তু শিখছি, কারণ ডিজাইন আপনার ছোটখাটো জিনিস, এই যে আমার এখানে যত থাম্বনেল বানানো আছে, এগুলো আমি একা একাই মোটামুটি ভাবে যা দরকার এনাফ আমার এতেই চলে, আমার আর ওই অত হাইফাই লাগতেছে না। তো হাইফাই যেটা জিনিস ওটা আলাদা, ওটা একমাত্র গ্রাফিক ডিজাইনার যারা তারাই করবে। আমরা তো আর গ্রাফিক ডিজাইন করতে আসি না, আমাদের কিন্তু ডিজাইন দেওয়াও লাগবে না কোনো ক্লায়েন্টকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো কি লাগবে, যেমন আজকে একটা লিড অ্যাডেরই বানাইলাম, দেখছেন? এই ফর্মটার জন্য আমরা একটা সিম্পল একটা ডিজাইন কি করে দিলেই হবে। এবং আমরা যখন গুগলের কি দিব, ডিসপ্লে একটা দিব না, সেই ডিসপ্লে অ্যাড দেওয়ার সময়ও আমাকে কিছু হালকা পাতলা কি লাগবে, ডিজাইন। সেজন্য আপনাদের এই পুরো ক্যানভা নিয়ে একদিন আমরা একটা ক্লাস নিব এবং আরো কিছু বেসিক দেখাবো। কি বেসিক দেখাবো জানেন? অনেকে আমরা আছি, অনেকে পারি কিন্তু অনেকে পারি না, যেমন চ্যাট জিপিটির ইউজ দেখাবো। এরপরে আপনাকে এই যে গুগল ডক শিট আছে না, এগুলো ইউজিং দেখাবো এক কথায়। তাই ক্লাসটা হবে মিনিমাম 2 ঘন্টা। 2টার সময় সবাই চলে আসবেন, জোহর নামাজ পড়িয়া 2টা থেকে শনিবার। 8টা পর্যন্ত নিব, বুঝছেন? কিবার শনিবার। এক কথায় কম্পিউটারের বেসিক দেখাবো, এখন অ্যাডভান্স আপনারা শিখে গেছেন না, এখন বেসিক দেখাবো। বেসিক আছে কি, অনেক জিনিস আছে ছোটখাটো জিনিস আমরা অনেকে পারি না, অনেকে পারি। যেমন এগুলো আমাদের লাগবে, যেমন আমরা ক্লায়েন্টকে যখন আমরা কোনো কিছু লগ ইন অ্যাক্সেস দিব, ক্লায়েন্টকে যখন আমরা কোনো একটা ইমেল দিব, সেই জিনিসগুলো আমরা কিভাবে দিব, সেগুলোর জন্য আমাদের অনলাইনের এই যে এই ইউজিং গুলো দেখাবো। এই যে যেমন দেখেন, গুগল ডক, গুগল কি আছে, শিট, শীত। দরকার এই স্লাইড বানানো দেখাই দিব। তারপরে এই যে গুগল ফর্ম আছে না, এগুলোও দেখাই দিব বানানো। এরপরে আপনার এই যে চ্যাট জিপিটির ইউজিং এবং এই যে ক্যানভা ডিজাইনও দেখাবো, মনে রাখেন। এরপরে হলো আরো জানি কি কি আছে, এগুলো সব দেখাই দিব, একটা ক্লাসেই সব দেখাই দিব, ঠিক আছে? এই জন্য ঠিক 2 আছে। ঘন্টা নিব, ওই দিন 3 ব্যাচ নিয়ে একসাথে ক্লাস নেব, এই জন্য সবাইরই বলছি 2টায়। কয়টায় তাহলে? 2টায়। এই জন্য বুধবারে রেস্ট, বুধবারে ক্লাস, মনে করেন শনিবার একসাথে মিলাই নিব। বুধবার আপনাদের কাজ হবে কি, গুগল সার্চের যা দেখছেন না, হুম, ওইগুলা একবার জাস্ট একটু ওভারভিউ করবেন, কিরকম আমি দেখাই। সব ভিডিও তো আর দেখবেন না, এটা আমিও জানি, সারাদিন বললে ওয়াক দেখবেন না। করবেন কি জানেন, তর্জমা করবেন, তর্জমা বুঝেন, মনে মনে একা একা ভাববেন, এটাকে বলা হয় তর্জমা। সেক্ষেত্রে আর ভিডিও দেখালাম না। প্রথমত আমরা দেখাইছিলাম যে গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, এখন তো আপনারা জানেনই, এটা একটু হুম, মনে মনে ভাববেন যে আমি জিনিসটা পারি কিনা। এরপরে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে কি করবেন, মনে মনে ট্রাই করবেন, যে ads.google.com এ যাব, তারপরে সাইন ইনে যাব, তারপরে কোথায় ক্লিক করবেন, এরকম মনে মনে ভাবলে মুখস্থ হয়ে যাবে জিনিসটা, যে ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন। এরপরে আমার ইনফরমেশন সবকিছু দিয়েই আমরা কি করে দিব, ক্রিয়েট ডান। করলে তো ভালো, এর তো আরো ভালো, যদি আবার প্র্যাকটিস করতে পারেন তাহলে ভালো। এরপরে আপনি তর্জমা করবেন গুগল অ্যাডস কিভাবে কাজ করে,
এটা এখন আর লাগবে না, খালি আপনি তর্জমা করবেন গোল। কি কয়টা গোল ছিল আমাদের? আমাদের ছিল সেলস, ট্রাফিক, এগুলোর কাজ এগুলো ভাববেন এরকম একা একা, তাহলে দেখবেন সব জিনিসগুলো মনে থাকবে। আর গুগল অ্যাডস কিভাবে কাজ করে এখন আপনারা দেখেই গেছেন, এটা আর লাগবে না তর্জমা করা। এরপরে বিডিং কোনগুলো বলা হয়, ওই যে আমরা অনেকগুলো দেখছিলাম, মনে আছে? ক্লিক, কনভার্সন, টার্গেট সিপি, এগুলো একটু একটু মনে করবেন। মনে করতে তো আর পুরো ভিডিও দেখা লাগতেছে, তাহলে জিনিসটা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর দরকার হয় বিডিং এর এই পোস্টটা একবার কি করবেন, করে নেবেন, তাহলে সব বিস্তারিত পাবেন। এরপরে গুগল অ্যাড দিতে আপনার ক্লায়েন্ট থেকে কি নিতে হবে, দরকার এগুলো যা লিখলেন অথবা একটা জায়গায় মনে মনে ভাবলেন, তখন জিনিসটা কিন্তু মুখস্থ হবে। এরপরে কনভার্সনটা কিন্তু আজকেও আবার দেখাই দিলাম, একই জিনিস। এরপরে কিওয়ার্ড রিসার্চ, যে সার্চ ভলিউম বেশি হলে ওই কিওয়ার্ড গুলো নিতে হবে কোন জায়গা থেকে। এরপরে গুগল সার্চ ক্যাম্পেইনের আস্তে আস্তে এগুলো সব করবেন, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকে। ভাই, হ্যালো বলেন। ভাই, এখানে একটা কথা, গত ক্লাসে আপনি একবার বলছিলেন যে যে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করি, তো সামনের ক্লাস এমন ভাবে দেখাই দেবো কিওয়ার্ড রিসার্চও লাগবে না, অটোমেটিকলি একদম সহজ ও ভাবে এই হয়ে যে যাবে। মাত্র দেখাইলাম মাত্র, এই যে এটা না, ও আচ্ছা। তো এইভাবে করবো না আর কি, এইভাবে করলে তো আমাদের লস। ওই যে আমি যে কিওয়ার্ড দিলাম দেখছেন, একটা ইউআরএল দিলাম, দিয়ে এন্টার ক্লিক হুম, হুম, করছিলাম, তো ওভাবে দিলে তো আমরা বুঝতে পারতেছি না আমাদের কিওয়ার্ডের কেমন কি রেজাল্ট আছে। না। ওটা জাস্ট আর বলছি এতে প্র্যাকটিসের জন্য, কোনো ক্লায়েন্টকে আর তাড়াতাড়ি দেখানোর জন্য। আর এতে তো নিজের দক্ষতাও বাড়ে না। এইটাই, যত রিসার্চ করবেন ততই কি দক্ষতা বাড়বে, ওটাই করবেন। কিওয়ার্ডের হাইগুলো এগুলো দেবেন। তার মানে আগামী ঠিক ক্লাস শনিবারে হবে আপনাদের, একবারে একদম ঠিক আছে। বেসিক একদিনে সবকিছু দেখাই দিব, কারণ বেসিক গুলো দরকার আছে, তা না হলে অনেকে হয় না অনেক। এরপর আপনাদের আরো দেখাবো, এই যে জুম ইউজ করা দেখাবো। কারণ কি, আপনার ক্লায়েন্ট যখন জুমে আসবে আনে, তখন আপনি জুমের স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, এটা পারতেছেন না, হুম। এ বিভিন্ন ঝামেলা আছে। তো এই হ্যাঁ, টুকটাক এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা শর্টকাট জিনিস শনিবারে দেখাই দিব, ঠিক আছে? ঠিক ওকে। আছে। আল্লাহ